যেই মুহূর্তে ওয়াইজি বা হাইওয়ের বড় গেটটা আপনার পেছনে বন্ধ হয়ে যাবে, ঠিক সেই মুহূর্ত থেকে আপনার নিজের কোনো নাম থাকবে না, আপনার কোনো পরিচয় থাকবে না। আপনি তখন কেবল একটি নাম্বার। সবাই ভাবে বিটিএস বা ব্ল্যাকপিঙ্ক হওয়া মানে গ্ল্যামার আর খ্যাতি। কিন্তু এই স্বপ্নের কারখানায় পা রাখার প্রথম 30 দিন কেন অনেক কিশোর কিশোরীর কাছে এক দুঃস্বপ্নের মতো মনে হয়? কেন প্রথম মাসেই অর্ধেকের বেশি ট্রেনি ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যেতে চায়? আজ আমরা কোনো রূপকথা নয়, জানবো ওয়াইজি এবং হাইওয়ের সেই গোপন 30 দিনের গল্প, যা ক্যামেরার সামনে কখনো আসে না। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। স্টেপ নাম্বার 1। আপনি যখন ওয়াইজি বা হাইওয়ের বিশাল কাঁচের বিল্ডিংয়ে ট্রেনি হিসেবে প্রথম পা রাখবেন, আপনার মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন মুভির সেটে ঢুকে পড়েছেন। কিন্তু সেই রোমাঞ্চ বেশিক্ষণ স্থায়ী হবে না। প্রথম দিনেই আপনাকে দেওয়া হবে একটি ট্রেনি হ্যান্ডবুক। এই বইতে লেখা থাকে কয়েকশো নিয়ম, কি করা যাবে আর কি করা যাবে না। আর ঠিক এই মুহূর্তেই আপনার থেকে কেড়ে নেওয়া হবে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটি, আপনার স্মার্টফোন। ওয়াইজি এবং হাইবের মতো কোম্পানিগুলো তাদের গোপনীয়তা নিয়ে প্রচণ্ড কঠোর। আপনার ফোনে একটি বিশেষ সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল করা হবে, যা দিয়ে আপনার ক্যামেরা ব্লক করে দেওয়া হয়। কোনো ক্ষেত্রে তো ফোন পুরোপুরি জমা নিয়ে নেওয়া হয় এবং সপ্তাহে মাত্র 1 ঘন্টা বা খুব সীমিত সময়ের জন্য পরিবারের সাথে কথা বলার অনুমতি দেওয়া হয়। বাইরের পৃথিবীর সাথে আপনার যোগাযোগ প্রথম সপ্তাহেই প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় দিনে শুরু হয় সবথেকে অস্বস্তিকর প্রক্রিয়া। আপনাকে একটি মেডিকেল রুমে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনার শরীরের প্রতিটি ইঞ্চির মাপ নেওয়া হবে। শুধুমাত্র ওজন নয়, আপনার শরীরের বডি ফ্যাট পার্সেন্টেজ, মাসল মাস, এমনকি আপনার স্কিনের পিগমেন্টেশন পর্যন্ত রেকর্ড করা হবে। হাইবের মতো কোম্পানিগুলো তাদের ট্রেনিদের ফিজিক্যাল ডেটাবেস তৈরি করে। সেখানে আপনার একটা টার্গেট ওয়েট সেট করে দেওয়া হবে। যদি আপনার ওজন সেই টার্গেটের থেকে মাত্র 50 গ্রামও বেশি হয়, তবে প্রথম সপ্তাহ থেকেই আপনার খাওয়ার নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। অনেকে ভাবেন ট্রেনিরা আলিশান অ্যাপার্টমেন্টে থাকে, কিন্তু বাস্তবতা হলো প্রথম সপ্তাহে আপনাকে একটি ছোট ডরমেটরি রুমে 4 থেকে 6 জনের সাথে থাকতে হবে। সেখানে কোনো ব্যক্তিগত জায়গা বা প্রাইভেসি নেই। আপনার ট্রাঙ্ক বা সুটকেস রাখার জায়গাটুকুও হয়তো শেয়ার করতে হবে। আর নিয়ম, রাত 11টার পর ডরমেটরির মেইন গেট লক। 1 মিনিট দেরি হলেও আপনার নামে পেনাল্টি পয়েন্ট জমা হবে। প্রথম সপ্তাহেই আপনাকে শেখানো হবে কোরিয়ান হায়ারার্কি। আপনার কত বড় ট্যালেন্ট আছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি আপনার সিনিয়র এবং স্টাফদের কতটা সম্মান করছেন। ওয়াইজিতে আপনাকে শেখানো হবে কিভাবে করিডোরে কোনো সিনিয়রদের দেখলে ঠিক 90 ডিগ্রি ঝুঁকে হ্যালো বলতে হয়। আপনি যদি বিদেশি হন, তবে এই কালচারাল শক আপনার জন্য হবে সবথেকে বড় চ্যালেঞ্জ। যদি আপনি ঠিকমতো সম্মান না জানান, তবে আপনার ট্রেনিং শুরুর আগেই শেষ হয়ে যেতে পারে। সপ্তাহের শেষ দিকে এসে আপনার একটি বেস লাইন পারফরমেন্স দেখা হবে। কোনো জাজ নয়, সাধারণ ইনস্ট্রাক্টররা দেখবেন আপনি 0 লেভেলে কেমন, আর সেখানেই তারা আপনাকে বলে দেবে আপনি কি এ টিম নাকি বি টিমের যোগ্য। এই বিভাজনটাই আপনার মনে প্রথম মানসিক চাপ তৈরি করবে, কারণ আপনি বুঝতে পারবেন এখানে আপনার পাশের বন্ধুটি আসলে আপনার বন্ধু নয়, আপনার সবথেকে বড় প্রতিযোগী। স্টেপ নাম্বার 2। দ্বিতীয় সপ্তাহ শুরু হতেই আপনার মনে হবে আপনি কোনো মানুষ নন, বরং একটি রোবট। কারণ আপনার জীবনের প্রতিটা সেকেন্ড এখন কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত মাঝখানে 14 থেকে 16 ঘন্টা সময় আপনার নিজের নয়। সাধারণত সকাল 10টায় ট্রেনিং শুরু হয়।
কিন্তু সেরা হতে হলে আপনাকে পৌঁছাতে হবে সকাল 8টায়। রাত 10টায় অফিসিয়ালি ছুটি হলেও কোনো ট্রেনই রাত 12টা বা 1টার আগে ডরমিটরিতে ফেরে না। হাইবের ক্ষেত্রে দেখা যায় তারা তাদের ট্রেনিদের জন্য পার্সোনালাইজড শিডিউল তৈরি করে, আর ওয়াইজিতে আপনাকে অনেক বেশি সময় নিজের চেষ্টায় বা আয়নার সামনে একা প্র্যাকটিস করে কাটাতে হয়। মাঝরাতে যখন পুরো সিউল শহর ঘুমিয়ে পড়ে তখন এই কোম্পানিগুলোর প্র্যাকটিস রুমের আলো নেভে না। এখানেই আপনি বুঝতে পারবেন কেন ওয়াইজির গ্রুপগুলো আর হাইবের গ্রুপগুলো দেখতে আলাদা হয়। প্রথমে বলা যাক ওয়াইজি স্টাইল। এখানে আপনাকে সরাসরি কোনো স্টেপ শিখিয়ে দেওয়া হবে না। তারা আপনাকে একটা গান দেবে এবং বলবে তোমার নিজস্ব সোয়াগ দেখাও। ওয়াইজি আপনার ইউনিকনেস বা স্বকীয়তা খোঁজে। আপনি যদি কারো নকল করেন তবে আপনি সেখানেই বাদ। তারা চায় আপনি যেন একজন আর্টিস্ট হিসেবে গড়ে ওঠেন। এবার জানা যাক হাইব স্টাইল। এখানে ফোকাস হলো পারফরমেন্স এবং সিনক্রোনাইজেশন। আপনি যদি 10 জনের সাথে নাচেন তবে সবার হাতের আঙ্গুলের অ্যাঙ্গেল পর্যন্ত একই হতে হবে। হাইবে আপনার পারফরমেন্স রেকর্ড করা হয় এবং পরে স্লো মোশনে দেখা হয় কার হাত 1 ইঞ্চি নিচে ছিল। এই নিখুঁত হওয়ার চাপটাই ট্রেনিদের পাগল করে তোলে। এই 8 থেকে 15 দিনের মধ্যে আপনার শরীর বিদ্রোহ শুরু করবে, কারণ আপনার ক্যালোরি ইনটেক কমিয়ে দেওয়া হবে মারাত্মকভাবে। হাইবের ক্যাফেটেরিয়া খুব উন্নত হলেও একজন ট্রেনি হিসেবে আপনি আপনার ইচ্ছা মতো খাবার নিতে পারবেন না। আর ওয়াইজির ক্ষেত্রে অনেক ট্রেনি জানিয়েছেন ওজন কমানোর জন্য তারা সারাদিনে কেবল একটি আইস কিউব বা 1 টুকরো শশা খেয়েও থেকেছেন। যদি ওজনের কাঁটা 1 গ্রামও বাড়ে তবে পরের দিন আপনার খাবার বন্ধ করে দেওয়া হতে পারে। অনেক ট্রেনি বাথরুমে লুকিয়ে চকলেট বা বিস্কিট খান, যা ধরা পড়লে সরাসরি বহিষ্কারের ঝুঁকি থাকে। শুধুমাত্র নাচ নয়, আপনার ভোকাল কর্ডের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হবে। যদি আপনি বিদেশি ট্রেনি হন, যেমন থাইল্যান্ড, জাপান বা অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া, বাংলাদেশ থেকে আসা, তবে আপনার জন্য কোরিয়ান ভাষা শেখা বাধ্যতামূলক। আপনি ক্লান্ত হয়ে ডান্স ফ্লোরে শুয়ে আছেন, ঠিক তখনই আপনাকে উঠে বসে কোরিয়ান ব্যাকরণ শিখতে হবে, কারণ কোম্পানি চায় আপনি কেবল গাইতে না, কোরিয়ানদের মতো কথা বলতেও শিখুন। প্র্যাকটিস রুমের প্রতিটি কোণায় ক্যামেরা থাকে। আপনি কি ফাঁকি দিচ্ছেন? আপনি কি 10 মিনিট বেশি বিশ্রাম নিচ্ছেন? সব রেকর্ড হচ্ছে। ম্যানেজমেন্ট আপনার প্রতিটা মুভমেন্টের ওপর নোট তৈরি করে। কেউ যেন সবসময় আমাকে দেখছে। এই অনুভূতিটাই আপনার মানসিক চাপকে চরমে নিয়ে যাবে।